উত্তর দিনাজপুরে ফের সক্রিয় কিডনি পাচার চক্র। অভিযোগ ঘিরে চাঞ্চল্য জেলা জুড়ে। এবারে এক মহিলাকে টাকার প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রি করানোর অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বেন্দল গ্রাম পঞ্চায়েতের জালিপাড়া এলাকায়। এই এলাকায় 90 দশকে কিডনি পাচার চক্রের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। পাচার চক্রের মূল পাণ্ডা ছিল রেজ্জাক ও কুদ্দুস। কলকাতা সহ দেশের বিভিন্ন হাসপাতালে রায়গঞ্জের গরিব মানুষদের নিয়ে গিয়ে কিডনি বিক্রি করে দেওয়া হতো। অনেককে আবার চাকরি দেওয়ার নাম করে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হতো। আন্দোলনের ফলে সেই পাচার চক্র বেশ কয়েক বছর বন্ধ ছিল। তবে তৃণমূল জমানায় নতুন করে এই চক্র মাথা চাড়া দিয়েছে বলে অভিযোগ। এখানকার মাইজলি বর্মন জানান, টাকার দরকার হওয়ায় তাকে এই পথে নামিয়েছিল রবি জালি। টাকার জন্য এ পথে পা বাড়ালেও ফাঁদে পড়তে হবে ভাবতে পারেননি তিনি। আমি একটা দালালের চক্করে পড়ে গেছিলাম, তো ওর চক্করে পড়ে যায় আবার কলকাতা নিয়ে গেছিল। আমার এক বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়ে দিল। আমার এখন গরিব মানুষ, আমার ঋণ হয়েছিল, আবার মেয়ে দুটা বিয়ে দিয়েছি, বিয়ে দিয়ে আবার ঋণ হয়েছিল। ওই ঋণগুলার জন্য ওর কার মুখে শুনেছে, তো ওর এতগুলা ঋণ হয়েছে। তো আবার আমার বাড়িতে 2-3 দিন যায় আমাকে বুঝায় সুঝায় বললো, কলকাতা চলে বিক্রি করে দে, তোকে 15 লক্ষ টাকা দিব, এই টাকাটা তুই মাঝে শোধ করে দিবি, 2 নম্বর আরামে থাকতে পারবি, মাঝে তোর বাড়ি আসবি না। আমি ওর কোথা মধ্যে 3 দিন তারপর 4 দিন আমি কোথা মধ্যে চলে গেলাম, যায় না আবার টিকিটটা বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দেওয়া হয়। তারপরে আমরা 15 লক্ষ টাকাটা আমাকে দিল না, দিল আবার 6.5 লক্ষ। 6.5 লক্ষের মধ্যে আবার 5 লক্ষ দিয়েছে, 1.5 লক্ষ টাকা বললো বাড়িতে দেবো। বাড়িতে ও মাসে আনতে গেলাম, ও মাসে তো ছেলেটা হেরায় গেল। ওর মা আমাকে 2টা গালাগালি দিল, আমিও 2টা গালাগালি দিলাম, দিয়ে আমরা চলে আসলাম। তারপর এই মাসে 1 তারিখে দেওয়ার কথা ছিল, আর 1 তারিখে দিল না, যাইনি। আমি 4 তারিখে গিয়েছিলাম, 4 তারিখে যায় ও আমাকে ঈদের মাথা ভাড়া দিয়েছে। কলকাতা 4-5 মাস হয়ে গেল এই কাজটা। হ্যাঁ, যাওয়ার একুলোতে। হ্যাঁ, একুলোতে ছিলাম। কে নিয়ে গেল? রবি জালি। কোথায় বাড়ি তার? বালিয়াত জালিপাড়া মোড়, বালিয়াটিকে জালিপাড়া মোড়। হ্যাঁ, কেন আপনি কেন ইসে দিলেন, কিডনিটা দিলেন? তো আমাদের একটা গরিব মানুষ, ঋণ ছিল তার জন্য, জায়গার জমি নাই, ওগুলো মাঝে কি করে শুনবো। ও আবার আসে আমাকে বুঝা সুঝা এনে এগুলো আমিও আবার বুঝে গেলাম, চলো দিই। আর দিয়ে আসে এনে আবার আর উল্টা আবার ঝামেলা। মাঝে তো আমাদের সই হলো না, আর ওর অত্যাচার এখন আমি বাড়িতে থাকতে পারতেছি না। আমাকে ধমকি দিচ্ছে, মারবে, কাটবে, আমার স্বামীকে মারবে, আমাকে মারবে, বাঁধে রাখবে। তারপরে আমরা টাকা তো দিল না, মাঝে তো আমাদের সই হলো না, কিভাবে আমরা থাকতে পারবো? তার জন্য আমরা এখানে ভাড়া বাড়ি আছি, আর আমার স্বামী বাইরে আছে। কি চাচ্ছেন? আমি চাচ্ছি ওর কঠিন শাস্তি চাচ্ছি, আর জন্য আমাকে টাকাগুলো চাচ্ছি। পুলিশকে আমি লিখিত দিয়েছিলাম, প্রথমে লিখিতটা আমাকে কিছু বললো না, বলে ঠিক আছে আমরা দেখছি। আর 4 তারিখে যেদিন আমার মাথাটা ফাটাই দিয়েছিল, ওদিন আমি ডাক্তার বাড়ি গেলাম, হসপিটাল গেলাম, হসপিটাল থেকে আবার থানায় কেস করলাম। ওরা বলছে ঠিক আছে তোমরা ভাটল ফালিতে যাও 5 তারিখে। 5 তারিখে আমি গেলাম না, শরীর অসুবিধা ছিল, দুর্বল ছিল, যেতে পারতেছি না। তারপর 6 তারিখে গেলাম। 6 তারিখে যাই আবার ওখানে বললাম, এখানে হেদাবাদ রায়গঞ্জ থানায় কিন্তু লিখিত হয়নি কিডনির ব্যাপারে। তো ওখানে আমরা সরাসরি মুখে বলে দিলাম আমাদের কিডনির ব্যাপারে টাকা পয়সা লেনদেনে আছে, ওরা দিচ্ছে না, তার জন্য আমরা গিয়েছিলাম। তো আমাকে মারলো, 3 লক্ষ টাকা দিল না। বলছে ঠিক আছে ছেলেটাকে ডাকি, ছেলেটাকে ডাকলো। ও বলতেছে ঠিক আছে আমরা যাচ্ছি 2 ঘন্টা মোড়ে লোকজন ধরে। তো 4 ঘন্টা থাকলাম অসুস্থ শরীরটা ধরে, 4 ঘন্টার মধ্যে ও বেরো না। তারপর ওখানকার বাবুটা বললো তো তুমি চলে যাও, আমরা যাচ্ছি, দেখছি। ওই দেখছি করে এখনো দেখছি, এখনো ও কিচ্ছু করতেছে না। কিন্তু কিডনির কথা বলার পর পুলিশ কোনো অ্যাকশন না, অ্যাকশন কিচ্ছু নেই, কিচ্ছু অ্যাকশন নেই। তার জন্য আমি এখানে আছি গেলাম। কি চাচ্ছেন এখন? এবং আমি শাস্তি চাচ্ছি, কঠোর শাস্তি চাচ্ছি। ও যেন এরকম কোনো মহিলার সাথে যেন এরকম না করতে পারে, যেন কোনো কাজ যেন না করে। ওই এলাকায় তো এর আগে ওগুলো আমি তো জানি নাই, আগে তো আমি জানি নাই। এখন জানতেছি যে ছেলেটা চিটারগিরি করতেছে আর এরকম করতেছে, কি কাজ করতেছে, মহিলাগুলোকে লাগাচ্ছে, লাগানে আবার মারিং করতেছে, বলতেছে এতগুলো টাকা দিব, অতগুলো টাকা দিচ্ছি না, টাকা দিয়ে ধরা দিচ্ছে। তারপরে হ্যাঁ হ্যাঁ, ওইটা ব্যবসায় করতেছে, বিক্রি করতেছে, নোটগুলাকে লাগাচ্ছে, বিক্রি করতেছে, ওই ব্যবসা করতেছে, টাকা পয়সা দিচ্ছে না। আর লোকের ধমকা দিচ্ছে, ওর ভাইটাও আমাকে নাস্তে ধমকি দিচ্ছে, ওর ভাই মেম্বার, ও ধমকি দিচ্ছে, কিচ্ছু বের করতে পারবে না, কিসের টাকা পাবা মেম্বার? ওর ভাই? হ্যাঁ, তৃণমূল পার্টির মেম্বার। তৃণমূল পার্টির মেম্বার? কি নাম ওর ভাই? ছবি জালি। ছবি জালি। ছবি জালি? রবি জালি। ওটা কি হয়? ওর দাদা। দাদা? ওর দাদা হয়।
হ্যাঁ, ওকে বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে তোর দাদার কাছে আমি পয়সা পাই, ও মাথা নাড়াচ্ছি না। আর ওদিনকে আবার ভাড়ুর পাল্লে গিয়েছিলাম, ওদিনকে মাথা নাড়াচ্ছে, ওদিনকে বলতেছে, ওদিনকে আমাকে বলতে ও আমাকে ঢুকে দিচ্ছে, কিছু বলে করতে পারবো না। এই কাণ্ডের সঙ্গে জড়িয়ে গেছে শাসক দলের নামও, তবে অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছেন রবি জালির ভাই ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য টুলটুলি জালির স্বামী ছবি জালি। আপনি কি করেন এই পঞ্চায়েতে, কি দায়িত্ব আছে? আমার বউ আছে মেম্বার, আমি ওনার ওয়াইফ। রবি জালি আপনার কে হয়? আমার দাদা ভাই। রবি জালির বিরুদ্ধে একজন মহিলা তিনি অভিযোগ করছেন যে এগুলো তার সব চক্রান্ত করতে স্যার। তার কিডনি পাচার করা হয়েছে, তার কিডনি কেটে নিয়ে তাকে টাকা দেওয়ার নাম করে তাকে টাকা দেওয়া হচ্ছে না এবং তাকে মারধর করা হচ্ছে। ওরা সব চক্রান্ত করছে ওরা। কেন? আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে, আমার গ্রামের সেটিং করে বা বেঙ্গলের যে একটা লোক আছে সেটিং করে বলছে তোমরা মানে যদি ও মেম্বার হয়েছে ওনার ভাই, আপনি যান, আপনি যাই ওনাকে এভাবে মানে যাই করে ফাঁসান। আর আমি তো মানে আমার দাদাও তো এরকম না, আমার ওনার কাজ করছে, আমিও কাজ করছি। করে আপনার দাদা আমার একটা গাড়ি নিয়ে রিজার্ভ গেলো, আর আমি চালান? হ্যাঁ উনি গাড়ি চালান। উনি এখন বাড়িতে নেই? বাইরে নেই স্যার, উনি এখন গাড়ি নিয়ে গেল ভাড়ায়। আপনাদের ওই জালিপাড়াটা, আপনাদের যে এই জালিপাড়াটা, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে কিডনি পাচার চক্রে সক্রিয় ছিল আজ থেকে 10-12 বছর 15 বছর আগে। এখন 2012 ছিল, এখন এই অবধি কিছু নাই স্যার, এই অবধি আর এই চক্র চলে না। কোনো চলে না, এখন সবকিছু বন্ধ। কিন্তু আপনার দাদার নাম হচ্ছে পাচার চক্রের সঙ্গে। ওরা তো মানে ফাঁসার চেষ্টা করছে আমাকে, কারা? যে যারা আসছিল, মানে ওনাকে চিনেন? যে আমি তো ওনাকে চিনি না। মানে বর্মনকে চেনেন? না আমার কাছে না, আমার কাছে যখন আমি বাড়িতে ছিলাম কি না, যদি আমি বাড়িতে ছিলাম, উনি আসছিল, উনিকে কই না কই মানে পাঠাতে ছিল আমার বাড়িতে, বলছে উনি ওনার ভাই একটা মেম্বার, আপনারা যান, ওনার একটু মাথা নিচু হোক, ঠিক আছে? তো উনি যাই আমার বাড়িতে গেল, যাওয়ার পর তখন আমরা বসে আছি বাড়িতে, আমার ঘরে, আমি একটা মেম্বার হয়ে আমার ঘরে যাই, ওরা ও ঢুকে বলছে আমি কেন সুইসাইড করবো। তা ব্যাপারটা হচ্ছে আমার মা হাত ধরে ওকে বের করে দিল, বলছে মানে আপনি এখানে থাকেন, টাকা পয়সা তো ধার হচ্ছেই। টাকা পয়সা চাওয়ার জন্যই তো গেছে নাকি? হ্যাঁ, ধার তো হচ্ছে, টাকা চাইতে গেছে? ধার নিয়েছিল স্যার, কে ধার নিয়েছিল? আমার কাছে ধার নিয়েছিল। আপনার সঙ্গে ভালো ছিল। পূর্ব পরিচিতি আছে ওদের? পুরো বুঝে আমার ওরা সময় পরিচিত আছে, সবাই সিরিয়াস হয় কিনা মানে উনি যে অভিযোগটা করছে যে হ্যাঁ। আপনার দাদা ফুসলে ফাসলে উনাকে কলকাতায় নিয়ে গিয়ে না স্যার, এগুলো সব সব চক্রান্ত, এবং টাকা পয়সা দেবে বলেছিল, সে টাকা চাইতে যাওয়ার জন্য ওকে মারধর সব ওগুলো চক্রান্ত করছে উনি, সব চক্রান্ত। সব চক্রান্ত করছে। আগে হচ্ছে 12 সালে ছিল, এখন কোনো কিছু না, আমাদের জালিপাড়া এখন বর্তমান সব ভালো হয়ে গেছে, কোনো কিডনি পাতা চলছে না। যদি এরকম দাদাও জড়িত না? প্রমাণিত হয় আপনি একজন মেম্বার, তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন? হ্যাঁ করবো পদক্ষেপ, তাহলে কি ব্যবস্থা নেবেন? ভ্যাকসিন নেবে আমাদের গ্রামে, কি নিচ্ছে একটাও আমি। যদিও বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান জেন্নাতুল খাতুন। আপনার এলাকায় বেশ কয়েক বছর আগে কিডনি পাচার চক্র সক্রিয় ছিল, যেমনটা নিয়ে প্রশাসনিক মহলেও কিন্তু যথেষ্ট হইচই ছিল। আবারও এক ভদ্র মহিলা তিনি অভিযোগ তুলছেন কিডনি তার বিক্রি করে দেওয়া হয়েছে, তিনি বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং তিনি আতঙ্কে ঘর ছাড়া হয়েছেন, তাকে মারধর করা হচ্ছে, টাকার প্রলোভন দেখিয়ে কিডনি বিক্রি করা হচ্ছে। কি বলবেন? কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছে, কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি উনি বলছেন। পুলিশকে না, এই প্রশাসনিক নেবে না, পুলিশকে বাধ্য হয়ে প্রশাসনিক ব্যবস্থা করতে লাগবে। আর আমাকে দিয়ে যে যতদূর যেতে হবে সেই ততদূর গিয়ে আমি এই প্রশাসনিক ব্যবস্থা করে নিয়ে মেয়েটাকে ফিরাই নিয়ে আসার ব্যবস্থা করব। এরকম যে ঘটনা ঘটছে আপনার গ্রাম পঞ্চায়েতে, না আমি তো কোনোদিন শুনিনি, কিন্তু শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। এর আগে শুনেছিলেন? হ্যাঁ, এর আগে অনেকদিন বহুদিন আগে শুনছিলাম। তাহলে আবার কি সেই কিডনি পাচার চক্র চালাচ্ছে গ্রামে? হয়তো যদি না চালায় তাহলে মেয়েটা কিভাবে কিডনি বিক্রি করলো? আপনি কি কড়া হাতে ব্যবস্থা নেবেন? হ্যাঁ অবশ্যই, একদম নিব আমি করার ব্যবস্থা। এলাকায় নতুন করে কিডনি পাচার চক্র মাথাচাড়া দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সমাজকর্মী অশোক কুমার রায়। 90-এর দশকে এই অশোক কুমার রায় কিডনি পাচার চক্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। আচ্ছা, আপনাদের এখানে জালিপাড়াতে রবি জালি নামে একজনের বিরুদ্ধে আবারও অভিযোগ উঠছে যে এখানে কিডনি পাচার চক্র সক্রিয় রয়েছে, আর গৃহবধূ অভিযোগ করছেন, কি বলবেন? এটা শুনতে পেলাম। এখন এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি আবার ধারাবাহিকতা শুরু হচ্ছে। হ্যাঁ, এটা চিন্তার বিষয় আমাদের।
আর মাঝখানে তো বন্ধই ছিল, এই নানা রকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল। সামাজিক ভাবে এবং প্রশাসনিক ভাবে অভিযান চালিয়ে এটা বন্ধ ছিল। তা আবার যদি শুরু হয় তাহলে তো আবার চিন্তার ব্যাপার। এই ব্যাপারে বিগত দিনে কি অবস্থা ছিল? বিগত দিনে তো প্রচুর লোককে নিয়ে গেছে, হ্যাঁ, প্রলোভন দিয়ে বা কাজ দিবে বলে বোম্বে টোম্বেতে এইভাবে নিয়ে গিয়ে ওদেরকে ইয়ে করা হয়েছে, ওই কিডনি পাচার করে নিয়েছে। মানে এটা একটা হটস্পট ছিলই, হ্যাঁ, আবারও তো একটা আতঙ্ক ছড়াচ্ছে, এটা হটস্পট ছড়াচ্ছে। এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম। এখন একটু বেশি পয়সা দেওয়ার প্রলোভন দেখিয়ে, হ্যাঁ, কেউ ঠেকা বেঠাকা করলে এইভাবে নিয়ে যেত ওরা। তো এখন তাও মাঝখানে আমরা নানা রকম চেষ্টা করে এটা বন্ধ করেছিলাম, কিন্তু আবার এই যে শোনার পর ওইখানে যেখানে শুনলেন এবারের এই ঘটনা? এখানে শুনলাম ওই যে রবি জালি বলে একজন আছে, যার বাড়ি হচ্ছে কুদ্দুসের বাড়ি। এই যে কুদ্দুস এর আগে কিডনি পাচার করতো, রাজ্জাকের পরে কুদ্দুস, ওকে এখন বোধহয় বসে গেছে নাকি জানি না। আর এই রবি জালির নামটা আমি নতুন শুনলাম, তো এখন এই লাইনে এসছে কিনা জানি না। হ্যাঁ, তো এই মহিলার যা বক্তব্য তাতে এটা চিন্তার ব্যাপার আমাদের, এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। ভয়ঙ্কর বিষয়। এবং এটা প্রশাসনের কাছেও আমরা যাব, হ্যাঁ, প্রশাসনকে বলবো যে আপনারা সজাগ হন। মহিলা যেমনটা অভিযোগ করছেন, তাকে টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং টাকা চাইতে গেলে তাকে মারধরও করা হচ্ছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে কোনো সুরাহা মিলছে না। প্রাণের ভয় এখন রায়গঞ্জে থাকছেন। এখন তো বাড়ি ছাড়া শুনলাম, প্রাণের ভয়। কারণ প্রশাসন যদি এরকম ঢেলে ঢালা হয় তাহলে তো এটা আমরা আরো উপরে যাব, আর ডিএম অথবা তারও ঊর্ধ্বে যদি যেতে হয় এই ব্যাপারটা নিয়ে যেতে হবে আর কি। এর আগে কত সালে এই বাদুড়ি কিডনি এটা প্রথম 55, 57 এরকম 97, 98 সালে এটা শুরু হয় আর কি, এই কিডনি পাচার। তার মানে এরা কি সব রক্তবীজের মতো ছড়িয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, এই কিডনি পাচারটা একটা অসুখের মতন মানে ছড়িয়ে যাচ্ছে। মাঝখানে এমন হয়ে গেছিল যে বেকার অনেক ছেলে কিডনি দিয়েছে। আমি দেখলাম এটা ভয়াবহ। এটাকে নিয়ে একটা আন্দোলন না গড়ে তুললে এটা হবে না। আবার যদি চালু যদি হয় তাহলে কি হবে? এটা চালু হলে তো এটা আমাদের সামাজিক একটা অবক্ষয়, সমাজের পক্ষে এটা ক্ষতিকারক। এর আগে তো আমি একাই তো লড়েছি, আমার জীবনে সংশয় হয়েছে, কিন্তু আমি ভীত হয়েছি যে না, এবার যদি হয় আবার কি আপনি লড়বেন? হ্যাঁ হ্যাঁ, লড়বো, নিশ্চয়ই লড়বো। এটা প্রতিরোধ করবো। রাজ্যে একদিকে যেমন চাকরি নেই, তেমনি অন্যদিকে গরিব মানুষ আরো গরিবতর হচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়েছে কিছু দুষ্কৃতী। অনেক ক্ষেত্রেই শাসক দলের সঙ্গে তাদের সরাসরি যোগ থাকছে, ফলে কাজ হাসিল করা সহজতর হচ্ছে। কিছু মানুষকে দেওয়া হচ্ছে টাকার প্রলোভন, আবার কাউকে প্রলোভন দেওয়া হচ্ছে ভিন রাজ্যে কাজে। এভাবেই বেআইনিভাবে কয়েকশো কোটি টাকার ব্যবসা চলছে কিডনি পাচারকে ঘিরে। পুলিশ সবকিছু দেখেও না দেখার ভান করছে, আর মরছেন গরিব খেটে খাওয়া মানুষ। মাঝে মধ্যে খবর আসছে বেন্দল গ্রামের মতো অন্য অনেক গ্রামে, আর তারপর যে কে সে অবস্থা। আর কবে ঘুম ভাঙবে প্রশাসনের? এ ব্যাপারে আপনি কি ভাবছেন লিখে জানান আপনার সুচিন্তিত মতামত। মাধ্যম ব্যুরো রিপোর্ট।